ফের মাঝরাতে অপারেশন, মাঝরাতে ভোটার তালিকা, মাঝরাতে পুলিশ প্রশাসনের শীর্ষস্থলে বদল, ফের মধ্যরাতে অপারেশনের আশঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা দখলে বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ, ফের মাঝরাতে অপারেশন, মাঝরাতে ভোটার তালিকা, মাঝরাতে পুলিশ প্রশাসনের শীর্ষস্তরে বদল। আবির রয়েছে আমার সঙ্গে সরাসরি। আবির, এই মাঝরাতেই ভোটার তালিকা, মাঝরাতেই পুলিশ প্রশাসনের শীর্ষস্তরে বদল হয়েছে, এবার কোন অপারেশনের আশঙ্কা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? দুটো বিষয়ের কথা মনে করছে তার দল তৃণমূল কংগ্রেস। প্রথমত তারা মনে করছে যে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে যে ধরনের হেনস্থা চলছে নির্বাচনের সময়, এবং দুদিন আগে কটাক্ষ করে, তুমি জানো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটি বললেন, দুদিন আগে কটাক্ষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে দুর্গাপুজো আসলে যেমন প্রচলিত ধারণা অনুযায়ী আমরা নতুন জামা পরি, তেমনি ভোট আসলেই ইডি সিবিআই চলে আসে। এবং এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজিত বোস, রথীন ঘোষ, দেবাশিস কুমার, তাদেরকে বারবার ধরে ডেকে পাঠানো হচ্ছে। এবং যে সময় ডেকে পাঠানো হচ্ছে, কেন এখন ডেকে পাঠানো হচ্ছে? ভোটের সময় তারা প্রার্থী ভোট প্রচার করছেন, যদি মনে হতো তো এর আগেও মামলা চলছিল, সে সময় ডেকে পাঠানো হতো। এছাড়া পূর্ব মেদিনীপুর জেলার একাধিক নেতারা রয়েছেন যাদেরকে এনআইএ নোটিশ পাঠানো হচ্ছে। পূর্ব মেদিনীপুরের এক প্রার্থী, তিনিও এনআইএ নোটিশ পেয়েছেন, তা নিয়েও সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। ফলে তাদের বক্তব্য কোথাও গিয়ে তাদের দলের নেতা কর্মীদের মধ্যে যে আত্মবিশ্বাসকে ভাঙার চেষ্টা করা হচ্ছে, যে কারণে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে হেনস্থা করা হতে পারে, কোথাও গিয়ে হয়তো কাউকে গ্রেপ্তার করে আরো চাপ তৈরি করার একটা প্রচেষ্টা গ্রহণ করা হতে পারে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে রাজনৈতিক ষড়যন্ত্রের যে অভিযোগ, সেটা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয়ত, আজকে তিনি যখন খণ্ডঘোষ এই কথাটি বলছিলেন, এই কথাগুলোর সঙ্গে জুড়ে তিনি আরেকটি কথা উল্লেখ করেছেন, সেটা হচ্ছে যে স্লো ভোট, স্লো কাউন্টিং, সেই প্রসঙ্গের কথা। সেটিও একটি ষড়যন্ত্র বা পরিকল্পনা ইঙ্গিত তিনি আজকে তার বক্তব্যের ক্ষেত্রে উল্লেখ করে বলেছেন। এবং যদি স্লো ভোটিং হয়, এক্ষেত্রে দাঁড়িয়ে ইভিএম কে খেয়াল রাখতে বলেছেন দলের নেতা কর্মীদের, বিশেষ করে যারা পোলিং এজেন্ট হিসেবে যারা কাজ করবেন এবং কাউন্টিং এর সময় যারা কাউন্টিং এজেন্ট হিসেবে কাজ করবেন। কোথাও গিয়ে ইভিএম ম্যালফাংশনিং করলে নতুন ইভিএম নিয়ে আসার কথা তিনি বলেছেন। এবং যদি স্লো ভোটিং হয় তাহলে অনেক মানুষ বিরক্ত হয়ে তো ভোটের লাইন ছেড়ে চলে যাবেন। এবং অতীতেও 2021 এবং 2024 বেশ কতগুলো জায়গাতে এরকম ঘটনা দেখতে পাওয়া গিয়েছে। যেহেতু এসআইআর এর কারণে বহু নাম বাদ পড়েছে, কত শতাংশ মানুষ ট্রাইব্যুনাল থেকে গৃহীত হয়ে আবার ভোট দিতে আসতে পারবেন তা নিয়ে এখনো পর্যন্ত নানা ধরনের জল্পনা চলছে। এই পরিস্থিতিতে বেশি সংখ্যক মানুষ যাতে ভোট দিতে পারেন সেই বিষয়টাকে দেখা হচ্ছে, তো ভোটাধিকার রক্ষার বিষয়। এক্ষেত্রে দাঁড়িয়ে স্লো ভোটিং বলে সেটা একটা ধাক্কা খাবে। আর দ্বিতীয়ত হচ্ছে, তিনি উল্লেখও করেছেন যে কাউন্টিং এর সময় দেখানো হতে পারে যে সমস্ত আসনে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি জিতছে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে হচ্ছে যারা কাউন্টিং এ থাকবেন তারা যেন ধৈর্য ধরে বসে কাউন্টিং সেন্টার পর্যন্ত অপেক্ষা করেন, শেষ মুহূর্ত পর্যন্ত দেখেন, যাতে কোনো হিসেবের এদিক ওদিক না হয়ে যায়, সে বিষয়ে সতর্ক করেছেন। তবে মধ্যরাতের যে অপারেশনের কথা তিনি উল্লেখ করেছেন, এক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও কি দিয়ে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে এমন কোনো ঘটনা তৈরি করা হতে পারে বা এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা হতে পারে যাতে তৃণমূল কংগ্রেসের যে আত্মবিশ্বাসের কথা তারা বারবার বলছে সেখানে গিয়ে আঘাত আনতে পারা যাবে। সে কারণে দলের নেতা কর্মীদের আরো বেশি করে প্রচারে এবং সাবধান থেকে ভোট প্রচারে এগোতে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটাই আজকে মূল বিষয় খণ্ডঘোষের সভা থেকে তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে। বেশ, ভোটার মেশিন খুব সাবধান, এদের প্ল্যান স্লো ভোটিং, স্লো কাউন্টিং। মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে আমি শুনেছি, খবর আমরাও পাই। যদি দেখায় ওরা জিতছে, বুঝবেন মিথ্যে কথা বলছে, কারণ ওদের এলাকারগুলো বলছে, আমাদের এলাকারগুলো বলছে না। আমরাই জিতবো, তৃণমূলই জিতবে, বাংলায় জিতবে, মা বোনেরা জিতবে, কোনো ক্ষমতা নেই আমাদের হারাবার। নারী সুরক্ষা নিয়ে তৃণমূলকে তোপ নরেন্দ্র মোদীর। ফাঁসি দেওয়ার প্রসঙ্গ তুলে তৃণমূলকে নিশানা, ধর্ষণ, শ্লীলতাহানিতে বিচারের ব্যবস্থা করবে বিজেপি, বাংলার মহিলাদের গ্যারান্টি মোদীর। टीएमसी की निर्मम सरकार यहां बेटियों को बेड़ियों में बांध रही। टीएमसी ने यहां बेटियों में, मां बाप में भय पैदा कर दिया है। फांसी देवा में जो कुछ हुआ, टीएमसी से जुड़े लोगों ने एक गर्भवती महिला के साथ जो कुछ किया, उसने इंसानियत को ही शर्मसार कर दिया। और यही तो टीएमसी की निर्ममता है। इसी निर्ममता से बंगाल की बेटियों को बचाना है। साथियों, मोदी ने बंगाल की हर बहन बेटी को एक गारंटी दी है। रेप केस हो, अन्य अत्याचार हो,
बीजेपी सरकार हर केस में न्याय दिलाकर रहेगा। साथियों, टीएमसी ने मां, माटी, मानुष तीनों से विश्वासघात किया है। टीएमसी ने अलग अलग घोटालों में बंगाल की महिलाओं का पैसा लूटा है। आप यहां बंगाल में बीजेपी सरकार बनाइए, टीएमसी के हर घोटालेबाज का हिसाब होगा। মহিলাদের অসম্মানের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। নাকা চেকিংয়ে কাঞ্চন মল্লিকের স্ত্রীর ব্যাগ চেক, তল্লাশির নামে হয়রানির অভিযোগ মমতার। অশ্লীলতা করলে মহিলারা জবাব দেবেন বলেও তোপ দাগলেন তিনি। মেয়েদের শরীর চেক করা হচ্ছে। গতকালও কাঞ্চন মল্লিকের বইয়ের ওপর হ্যারাসমেন্ট হয়েছে। চেক করার নামে মেয়েদের ব্যাগ খুলে ব্যাগে কি কি আছে, এমনকি মেয়েদের ব্যবহৃত জিনিস লজ্জা লাগে বলতে, সেগুলো পর্যন্ত টেনে টেনে বার করে অসম্মান করা হয়েছে। কয়েকদিন আগে আমার ভবানীপুরেরও একজন বয়োজ্যেষ্ঠ মহিলা, খুবই বর্ধিষ্ণু পরিবারের মহিলা, আমি শুনলাম তাকে হ্যারাস করেছে। তার গাড়ি খুলতেই পারেন, চেক করতেই পারেন, কিন্তু আপনি মেয়েদের ব্যাগ খুলে মেয়েরা কি কি ব্যবহার করে, কেন লিপস্টিক পরবেন নাকি ফেসিয়াল করবেন, নাকি মেয়েরা যেগুলো ব্যবহার করে সেগুলো করবেন? লজ্জা করে না? অশ্লীলতা চূড়ান্ত করছে। অশ্লীলতা করলে মেয়েরা কিন্তু কমপ্লেন করবেন। অভিযোগ করার অধিকার আপনাদের সবার আছে। ভোটের প্রচারে বঞ্চনার অভিযোগে সাধ মোদি বনাম মমতা, কথার যুদ্ধে হাওয়া করো। बंगाल में इस बार हर तरफ गूंज रहा है, এই বার বদল হবে। আমি এখনো চিফ মিনিস্টার আছি, আগামী দিনও মানুষের আশীর্বাদ শুভেচ্ছায় দোয়ায় থাকবো। তোমার দিল্লি সরকার বদলে দেবো। 100 দিনের কাজ এরা বন্ধ করেছে, আমরা চালু করেছি। রাস্তার কাজ এরা বন্ধ করেছে, আমরা চালু করেছি। গরিব মানুষের বাড়ির কাজ এরা বন্ধ করেছে, আমরা চালু করেছি। 1,30,00,000 লোকের বাড়ি পাকা করে দিয়েছি। আর আগামী দিন আমরা সব কাঁচা বাড়ি পাকা করে দেবো। একটা মানুষেরও কাঁচা বাড়ি থাকবে না। এই 1,30,00,000 বাড়ি আমরা তৈরি করেছি। দিল্লি আমাদের টাকা কেড়ে নেয়, আমাদের টাকা দেয় না। 2 লক্ষ কোটি টাকার উপর আমরা পাই। সিপিএম এর আমলে অত্যাচার সহ্য করেছি, আর বিজেপির আমলে মানসিক অত্যাচার সকাল থেকে রাত পর্যন্ত সহ্য করছি। আর বিজেপি নেতারা 20টা করে পুলিশের ভ্যান নিয়ে আর 20টা করে দিল্লির অফিসার নিয়ে আর চুরি করে চোর ডাকাতরা ঘুরে বেড়াচ্ছে আর তৃণমূলকে চোর বলছে। নানা ক্ষেত্রে বাংলাকে বঞ্চিত করছে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার। এই অভিযোগে বারবার শান দিচ্ছে তৃণমূল। এর পাল্টা হিসেবে সেই বঞ্চনার অভিযোগকেই হাতিয়ার করলেন নরেন্দ্র মোদী। टीएमसी ने नॉर्थ बंगाल के इंफ्रास्ट्रक्चर को जानबूझकर पीछे रखा। हर सेक्टर में उपेक्षा ही मिली। केंद्र सरकार ने जो पैसा भेजा वो भी ये सिंडिकेट वाले हड़प कर गए। निर्मम सरकार ने मदरसों के लिए करीब 6,000 करोड़ रुपए का बजट दिया, लेकिन इतने बड़े नॉर्थ बंगाल के डेवलपमेंट के लिए बंगाल सरकार पर्याप्त बजट नहीं देती। टीएमसी एंटी नॉर्थ बंगाल पार्टी है। टीएमसी एंटी ट्राइबल पार्टी है। टीएमसी एंटी चाय बागान पार्टी है। टीएमसी महिला और युवा विरोधी पार्टी है। इसलिए बंगाल में इस बार हर तरफ गूंज रहा है, এই বার बदल होबे। सिलीगुड़ी कॉरिडोर देश सुरक्षा
और समृद्धि का कॉरिडोर है और हमें इसको सशक्त करने में हमारी पूरी ताकत लगा रहे हैं। নিউজ 18 বাংলা। কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে রাজ্যকে বঞ্চিত করেছে তৃণমূল সরকার। বিজেপি ক্ষমতায় এলেই প্রথম মন্ত্রিসভার বৈঠকে আয়ুষ্মান ভারতকে ছাড়পত্র, আশ্বাস নরেন্দ্র মোদী। टीएमसी सरकार ने बंगाल में आयुष्मान भारत योजना पर भी रोक लगा दी। इस योजना से 5 लाख रुपए तक का इलाज मुफ्त हो जाता है और बंगाल से बाहर जाने पर भी आपको देश के कोने कोने में सुविधा मिलती है। लेकिन टीएमसी की निर्मम सरकार इस योजना पर भी कुंडली मारकर बैठी हुई है। इसलिए मैं आज गारंटी देता हूं, 4 मई के बाद जब यहां बीजेपी का सीएम शपथ लेगा, बीजेपी का मुख्यमंत्री शपथ लेगा, तो पहली कैबिनेट बैठक में ही पश्चिम बंगाल में आयुष्मान भारत योजना लागू की जाएगी। পাকা বাড়ি, পকেটে ফোন থাকলে আয়ুষ্মান ভারত দেবে না কেন্দ্র, পাল্টা তোপ দাগলেন তৃণমূল নেত্রী। বলেন আয়ুষ্মান ভারত কার্ডে নেই দেয়া, কেউ দেগা? আপনার যদি একটা বাড়ির কাঁচা দেয়াল একটা পাকা থাকে আপনাকে দেবে না। আপনার বাড়িতে যদি একটা স্কুটার থাকে দেবে না। আপনার বাড়িতে একটা ফোন থাকলে দেবে না। আপনার বাড়িতে একটা টিভি থাকলে দেবে না। তো ফোন তো আজকাল সবার ঘরেই আছে। মানুষ একটা ফোন রাখে, এটা তার এসেন্সিয়াল কমোডিটিস হয়ে গেছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের মতো। সব আসনে প্রার্থী মোদী। বাংলায় ভোট প্রচারে হুঙ্কার মোদীর। এতদিন কংগ্রেস বাম তৃণমূলকে সুযোগ, একবার বিজেপিকে সুযোগ দেওয়ার অনুরোধ নরেন্দ্র মোদীর। बंगाल के चुनाव नतीजे बंगाल का भविष्य तय करेंगे। आप सब मेरे लिए मोदी है। ये सभी उम्मीदवार ये भी मोदी है। 70 साल में आपने लेफ्ट को मौका दिया, कांग्रेस को मौका दिया, टीएमसी को मौका दिया। अब एक मौका मोदी को दीजिए, बंगाल की बेटियों की सुरक्षा के लिए। एक मौका मोदी को घुसपैठ से बंगाल को बचाने के लिए, कानून का राज स्थापित करने के लिए, भय का शासन हटाकर भरोसे का माहौल बनाने के लिए। एक मौका मोदी को बंगाल की संस्कृति को तुष्टीकरण से बचाने के लिए। 294 আসনে মমতাই প্রার্থী। ফের হুঙ্কার তৃণমূল নেত্রীর। বাংলার পর দিল্লি দখলের টার্গেট। প্রার্থী দেখবেন না 294টা কেন্দ্রে, আমি আপনাদের প্রার্থী। আমার মুখটা দেখে দয়া করে ভোট দেবেন এই বিজেপিকে লড়বার জন্য। ওরা বাংলাকে এত হেনস্থা করছে, তো বাংলাকে করছে টার্গেট। আগামী দিন দিল্লি আমরা দখল করব, বাংলাই দেবে ডাক। নেতাজি সুভাষচন্দ্রের ভাষায়, চলো দিল্লি চলো, বিজেপি তাড়াও, দেশ বাঁচাও। ভোটের আগে এসআইআর, নাম বাদ প্রায় 91 লক্ষ। ভোটে কি এর ডিভিডেন্ড পেতে পারে বিজেপি? এই জল্পনার আবহেই কোমর বেঁধে প্রচারে পদ্ম নেতারা। একের পর এক সভা বিজেপির হেভিওয়েট নেতাদের, আর এ নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। কোটি নাম বাদ যাবে, লিখে রাখো না, ধারে আগে পরে হতে পারে, কিছু করার নেই। আমরা ডেট বানিয়ে দিয়েছি, নাম তো সব কাটবে। তারপরে তো 6 নম্বর 7 নম্বর 8 নম্বর ফর্ম রয়েছে, আমরা বসে আছি নাকি? আপনাদের বলি রাখতে পারবে না। পশ্চিমবঙ্গের নামবাদের সংখ্যাটা 1 কোটির কাছাকাছি। খসড়া তালিকা, প্রথম ভোটার তালিকা এবং বিচারাধীনদের নিষ্পত্তির পরে সব মিলিয়ে বাদ 90,80,297। 6 এপ্রিল সোমবার বিচারাধীনদের নিষ্পত্তির তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। কিন্তু এর আগে থেকেই বোঝা যাচ্ছিল বাদের সংখ্যা 90 লক্ষ পৌঁছে যাবে। এরপর থেকেই ভোটের বাংলায় কোমর বেঁধে প্রচারে বিজেপি। একের পর এক সভা করছেন বিজেপির হেভিওয়েট নেতারা। 5 এপ্রিল কোচবিহার থেকে ভোট প্রচার শুরু করেন মোদী। 12 এপ্রিল আবার শিলিগুড়িতে মোদীর সভা। 5 থেকে 12 এপ্রিল এই 8 দিনে মোদী বাংলায় 8টি সভা করেছেন। बंगाल इस प्रकार से परिवर्तन की ठान के बैठा है जी। सिलीगुड़ी की ये रैली टीएमसी के महाजगन्नाथ की विदाई, ये आपने तय कर लिया है।
অমিত শাহ পশ্চিমবঙ্গে এসে একের পর এক সভা করছেন। भाजपा की सरकार बना दो, एक कट मनी और सिंडिकेट वालों को हम उल्टा लटका कर सीधा करने का काम करेंगे। দিল্লি থেকে এলো গাই, সাথে এলো মোটা ভাই, তার সাথে কে এলো? ইডি সিবিআই। শুধু মোদী শাহ নন, বিজেপির হেভিওয়েট অনেক নেতাই আসছেন বাংলায় প্রচার করতে। রবিবার বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুরে সভা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। कि बांग्ला और चुप थाकवे ना, एबार खेला शेष, उन्नयन शुरू। পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোট 23 এপ্রিল। প্রথম দফার ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা 11টি, এর মধ্যে 8টি সভা করা হয়ে গিয়েছে। অমিত শাহর সভা 30টি, স্মৃতি ইরানির 13টি, যোগী আদিত্যনাথের 11টি, নীতিন নবীনের 10টি, রাজনাথ সিং এর 8টি সভা। ভোটের সময় কোকিলের মতো, বসন্তের কোকিলের মতো কুহু কুহু করে ডাকে, আর তারপর ভোট ফুরিয়ে গেলে জিনিসের দাম বাড়ায়। তাই বলি, ভোটের পরে মনে রাখবেন, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। এসআইআরে যা নাম বাদ গিয়েছে তার ডিভিডেন্ড ঘরে তুলতেই কি এভাবে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি? এই নিয়ে খোঁচা দিচ্ছে তৃণমূল, পাল্টা জবাব দিয়েছে বিজেপি। সমস্ত অস্ত্র হাতে যা যা আছে তারা ব্যবহার করেছে। শেষ টুল হচ্ছে এসআইআর। 1 কোটি মতো ভোটার বাদ দেবে আর 50 লাখ মতো ভোটার ঢোকাবে। গণতন্ত্রের সবকটা পিলারকে বিজেপি যেভাবে ধ্বংস করলো, রক্তের স্বাদ পেয়ে গেছে। রক্তের স্বাদ পাওয়া আহতবাগ এসছে বাঘিনীর কাছে। কিছু লোকের নাম বাদ গেল, তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস পুরোপুরি বসে বসে মতুয়াদের, নমশূদ্রদের ইচ্ছে করে বলা হলো যে বাবা একদম সিএতে অ্যাপ্লিকেশন করবে না, করলে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। ভাগ্যিস কিছু লোক করেছিলেন, এখনো করছেন, সিএ সার্টিফিকেট জমা দিচ্ছেন, বুক চিতিয়ে তাদের এসআইআর এর পরে এই দেশের ভোটার তালিকায় নাম উঠে যাচ্ছে। নিউজ 18 বাংলা। ডিলিট ভোটারদের ভবিষ্যৎ কি? আগামীকাল সুপ্রিম কোর্টে নজর, কালই সব স্পষ্ট হয়ে যাবে বলেই মন্তব্য সিইওর। দেখুন, ওরা ক্লিয়ার নেই। দেখুন, জুডিশিয়াল ট্রিব্যুনাল বলে দিয়েছে ওরা এলিজিবল নেই, আর এখানে তো একদম ইসিআই হাত ছাড়া হয়ে গেছে। ইসিআই কিছু করতে পারবে না এখন। জুডিশিয়াল ট্রিব্যুনাল উপর যদি নাম আনতে হবে ওদেরকে, তো আপনার ট্রিব্যুনাল থেকে আনতে হবে, যেখানে রিটায়ার্ড হাইকোর্ট জাজ, চিফ জাস্টিস আছেন, ওখান থেকে এলিজিবল যদি হবে তারপরে ভোট দিতে পারবেন। না, এলিজিবল তো হতেই পারে ফিউচার জন্য। কারেন্ট তো এখানে রোল ফ্রিজ হয়ে গেছে। আপনার লাস্ট ডে অফ নমিনেশন রোল ফ্রিজ হয়, আপনার লাস্ট ডে অফ নমিনেশন ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ দুটোই বেরিয়ে গেছে। এখন 13 তারিখে সুপ্রিম কোর্ট হিয়ারিং আছে। সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিচ্ছে না দিচ্ছে ওর উপর সব নির্ভর আছে। নন্দীগ্রামের দিকে নজর রাখি। নন্দীগ্রামে মিছিল শুরু হয়েছে শুভেন্দু অধিকারী। কালীচরণপুরে ভোট প্রচারে বিজেপি প্রার্থী। মিছিলের অবস্থান কোথায়, কোথায় রয়েছে মিছিল, আরো ডিটেল জানবো। সুজিত রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। সুজিত, দেখো, নিজেই ভোট প্রার্থী এবং তিনি যখন দুটি আসনে দাঁড়িয়েছেন, কারণ প্রার্থী কিন্তু তিনি নন্দীগ্রামে। নিজের ভোট প্রচারে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের কালীচরণপুরে পদযাত্রা মিছিল, দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ভোটের প্রচারে নেমে তিনি কিন্তু মিছিল করছেন। এবং শুধু মিছিল করাই নয়, একই সঙ্গে পাশাপাশি দোকান যেগুলো বাজারে যাচ্ছেন সেখানে কিন্তু ঢুকে কথাও বলছেন ভোটারদের সঙ্গে। এবং তার মিছিল চলছে নন্দীগ্রামের কালীচরণপুর এলাকা। এই মিছিল শেষে তিনি সভাও করবেন। নিজের প্রার্থী, নিজের সমর্থনে ভোট প্রচারে শুভেন্দু অধিকারী এবং নন্দীগ্রামে। বেশ সুজিত। বাংলার ভোটে বুলডোজার, রবিবার কাঁথিতে প্রচারে যোগী আদিত্যনাথ। তার মুখে বুলডোজার দাওয়াই, সোনামুখীতে বুলডোজারে চেপে যোগীর সভায় বিজেপি কর্মীরা। ये जो बुलडोजर खड़े हैं ना, ये बुलडोजर सड़क ही नहीं बनाता है, माफिया की पसली भी तोड़ता है, खूब तोड़ता है। बेटी और बहन की इज्जत पर हाथ डालने वाले गुंडे के पसली को मचल डालता है ये बुलडोजर। माफिया की संपत्ति को अपने कब्जे में लेकर के गरीबों के लिए मल्टी लेवल
आवासीय सुविधा देती है, हाई राइज बिल्डिंग देती है, आवासीय सुविधा देने का काम करता है यही बुलडोजर। যোগী আদিত্যনাথ বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তার আমলে নানা সময় দেখা গিয়েছে বুলডোজার দাওয়াই। বুলডোজার দাওয়াই ঘিরে নানা বিতর্ক, তবু এই দাওয়াই দিতে ছাড়েন না যোগী আদিত্যনাথ। অনেকের কাছে যোগী আদিত্যনাথ হলেন বুলডোজার বাবা। আমরা এই যোগী বাবাকে দেখতে এসেছি, যার নাম হচ্ছে বুলডোজার বাবা। বুলডোজারে করে, ওনার নামটা হচ্ছে বুলডোজার, ওই জন্য বুলডোজার করে এসেছি। এবার বাংলার ভোটেও বুলডোজার। রবিবার বাংলায় প্রচারে যোগী আদিত্যনাথ। বাঁকুড়ার সোনামুখী এবং ইন্দাস বিধানসভা আসনের দুই বিজেপি প্রার্থীর সমর্থনে পাত্র সায়রে সভা করেন। যোগী আদিত্যনাথকে দেখতে বুলডোজারে চেপে সভাস্থলে হাজির হন বিজেপি কর্মীরা। আমরা এই যোগী বাবাকে দেখতে এসেছি, যার নাম হচ্ছে বুলডোজার বাবা। বুলডোজারে করে, ওনার নামটা হচ্ছে বুলডোজার, ওই জন্য বুলডোজার করে এসেছি। পূর্ব মেদিনীপুরের কাঁথিতেও সভা করেন যোগী আদিত্যনাথ। সেখানে তার মুখে বুলডোজার দাওয়াই। ये जो बुलडोजर खड़े हैं ना, ये बुलडोजर सड़क ही नहीं बनाता है, माफिया की पसली भी तोड़ता है, खूब तोड़ता है। बेटी और बहन की इज्जत पर हाथ डालने वाले गुंडे के पसली को मचल डालता है ये बुलडोजर। माफिया की संपत्ति को अपने कब्जे में लेकर के गरीबों के लिए मल्टी लेवल आवासीय सुविधा देती है, हाई राइज बिल्डिंग देती है, आवासीय सुविधा देने का काम करता है यही बुलडोजर। পূর্ব বর্ধমানের গোলসি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজু পাত্র। সম্প্রতি তিনি বুলডোজারে চেপে প্রচার করেন। সেদিন প্রার্থীর মনোনয়নে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। তাঁর মুখেও বুলডোজার দাওয়াই। जो गुंडे अपराधी माफिया, भूमाफिया, जिन्होंने कोई गरीब के लिए जो जमीन मिलनी चाहिए, अगर कोई घुसपैठिया कब्जा किया है तो बुलडोजर चलना पड़ेगा, बुलडोजर चलाएंगे, या जिस प्रकार से उनके खिलाफ 4 मई के बाद कार्रवाई की जरूरत पड़ेगी, कार्रवाई करेंगे। কাঁকসা রোডে গোলসির বিজেপি প্রার্থীর সমর্থনে শনিবার সভা করেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তার মুখেও বুলডোজার দাওয়াই। राजू पात्रा गलसी विधानसभा का बुलडोजर बाबा है। बुलडोजर का मतलब क्या है? बुलडोजर का मतलब है साहस, हिम्मत और किसी भी बुराई के आगे खड़े होकर लड़ने की ताकत। বাগদা বিধানসভা আসনে বিজেপির প্রার্থী সোমা ঠাকুর, বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের স্ত্রী। সিন্ডিকেট রাজ ভাঙতে গেলে বুলডোজার দরকার। আজকে তোলাবাজির যে সরকার চলছে সেই সরকারকে ভাঙতে গেলে বুলডোজার দরকার। প্রয়োজন হয় অবশ্যই, দরকার পড়লে দিতে হবে বুলডোজার ডোজ। বুলডোজারের রাজনীতিতে বিজেপিরই রাজনীতি। তো ওরা উত্তরপ্রদেশে বুলডোজার চালিয়েছে, গুজরাটে বুলডোজার চালিয়েছে, ওরা বুলডোজার চালাতে ভালোবাসে। পশ্চিমবঙ্গে আমার মনে হয় বুলডোজার সংস্কৃতি খুব একটা জিতবে। মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসার কথা বলেন, ভরসার কথা বলেন, সহিষ্ণুতার কথা বলেন, বুলডোজার টুলডোজার নিয়ে কিছু লাভ হবে না।
উত্তরপ্রদেশে বুলডোজার কাদের বাড়িতে চড়েছে? তৃণমূলের কর্মী। তৃণমূল স্তর থেকে উত্তরপ্রদেশের মানুষজনের উপরে যারা তাদের বিভিন্ন অধিকারকে বাজেয়াপ্ত করেছিলেন, বিভিন্ন জায়গায় এলাকা দখল করেছিলেন, বেআইনি কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের বেআইনি সম্পত্তির উপরে বুলডোজ করা হয়েছিল। এই জিনিস এখানেও হবে। নিউজ 18 বাংলা। কোচবিহারে স্লোগান ঘিরে উত্তেজনা। কোচবিহার দক্ষিণের বিজেপি প্রার্থীকে কালো পতাকা, বিজেপি প্রার্থীকে দেখিয়ে স্লোগান কালো পতাকা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির, পাল্টা জয় শ্রীরাম স্লোগান বিজেপির। কোচবিহার 1 নম্বর ব্লকের ঘুঘুমারির ঘটনা। বনগাঁয় তৃণমূল বিজেপি ধস্তাধস্তি। বনগাঁ উত্তরে বিজেপি প্রার্থীর প্রচারে উত্তেজনা পরিস্থিতি। অশোক কীর্তনিয়ার মিছিলে বাধার অভিযোগ। বিজেপি প্রার্থীকে গো ব্যাক স্লোগান। তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি। 20 নম্বর একটা গুন্ডা আছে যে 20 নম্বর ওয়ার্ডের আম পাবলিকের নাভির শ্বাস তুলে দিয়েছে, বাক স্বাধীনতা হরণ করেছে। একটা দল গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে চলেছে, প্রচার করবে। এখানে যখনই এসেছি তৃণমূলের কিছু মহিলাদেরকে 500 টাকা করে দিয়েছে কালকে রাতের বেলা, ঘরে ঘরে শুয়ে নিয়ে দিয়ে তাদেরকে রাস্তায় নামিয়েছে। হিসাব হবে, বদলও হবে, বদলাও হবে বলে দিয়ে আমাদের ছেলেমেয়েরা প্রচার করছিল, সেই সময় ও সেন্ট্রাল ফোর্স নিয়ে ঢুকে যায়। সেখানে পুলিশের ভূমিকা খুব খারাপ ছিল এবং সেন্ট্রাল ফোর্স নিয়ে এসে আমাদের কিছু কর্মীদের উপরে চড়াও হয়েছেন। সিআরপিএফ দিয়েও ওরা মাঠে নেমেছেন, জানে মানুষ ওদের সঙ্গে নেই, অতএব যে কোনোভাবেই মানুষকে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। বনগাঁর মানুষ এবার জবাব দেবে।